সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, হিন্দু সম্পত্তি থাকলেই ছেড়ে দিতে হবে, আসলেই কি ব্যাপারটি তাই? এরকমও কি ঘটতে যাচ্ছে? বাংলাদেশের পরিস্থিতি কি আসলেই সেই দিকে যাচ্ছে? আসলে আজকের এই ভিডিওটির বেশ কিছু কারণ রয়েছে। কারণ আমরা জানি যে আমাদের দেশে আমরা যে সম্পত্তি বর্তমান অবধি ভোগ দখল করতেছি, এই সম্পত্তিগুলো একসময় বিশেষ করে সিএস রেকর্ডে হিন্দু জমিদারদের ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের দখলে আসে বা আমরা মালিকানা প্রাপ্ত হই। সেটা হতে পারে ওয়ারিশ সম্পত্তিমূলে অথবা হতে পারে ক্রয় সম্পত্তিমূলে। কিন্তু এই ক্রয়কৃত বা ওয়ারিশ মূলে যে সম্পত্তিগুলো আমরা পেলাম, সেখানে বিভিন্ন গরমিল বর্তমানে দেখা দিয়েছে এবং বিশেষ করে দেশের যে এই প্রেক্ষাপট এবং দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকের মনেই বিভিন্ন ধরনের সন্দেহের অবকাশ ঘটতেছে এবং অনেকেই সন্দেহপ্রবণ হয়ে পড়তেছে। সুপ্রিয় শ্রোতা, আজকে আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, যে তথ্যগুলো আপনাদের এই সম্পত্তি রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। সুপ্রিয় শ্রোতা, তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তবে তার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওগুলো অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করেননি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, যে কথাটি একটু আগেও আমি বলার চেষ্টা করছিলাম যে আমরা সাধারণত বর্তমান অবধি যে জমিগুলো আমরা ভোগ দখলে আছি বা মালিকানা দাবি করতেছি, এই জমিগুলো একসময় হিন্দু জমিদারদের ছিল এবং সেখান থেকে আবার হিন্দু প্রজা, অনেক সময় মুসলমান প্রজাদের ভিতরেও অর্থাৎ রায়ত হিসাবে উক্ত সম্পত্তির মালিকানা তারা পেয়েছে এবং পরবর্তীতে তার উত্তরসূরি হিসাবে বর্তমান অবধি আমরা সেই সম্পত্তি ভোগ দখলে আসি বা ভোগ দখল করতেছি। এর মাঝখানে অনেক সম্পত্তি হাত বদল হয়েছে এবং এই হাত বদল হওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে সম্পত্তিগুলো প্রপারলি হাত বদল হয়নি। আমরা জানি যে হিন্দু সম্পত্তি মূলত যারা পুরুষ তারা বিক্রি করতে পারে। এই হিন্দু সম্পত্তি বা হিন্দু আইনটি খুবই একটি জটিল প্রক্রিয়ার। এখানে কোনো স্ত্রী জমি বিক্রি করতে পারে না এবং স্ত্রী যদি কোনো সম্পত্তির মালিকানা প্রাপ্ত হয়েও থাকে তাহলে সেই সম্পত্তি তার জীবদ্দশায় সে ভোগ দখল করতে পারবে এবং সেই সম্পত্তি কখনোই সে বিক্রি করতে পারবে না। সুপ্রিয় শ্রোতা, এই যে কখনোই সে বিক্রি করতে পারবে না, এইটা কতটুকু সত্য এবং এটা নিয়েই মূলত আজকে আলোচনা। এবং যতগুলো ফোন আমার কাছে আসছে বিভিন্ন মাধ্যমে, হয়তো তারা বিভিন্ন উড়ো কথা শুনছে এবং সেই উড়ো কথার ভিত্তিতেই তারা অনেকেই আমাকে এই কোশ্চেনগুলো করেছে এবং যার ফলশ্রুতিতে আমি ভাবলাম যে এটা আসলে পাবলিক করা দরকার, যাতে জনগণ এই ব্যাপারে একটু সচেতন হয় এবং তাদের ভিতরে যে ভ্রান্ত ধারণাগুলো কাজ করতেছে সেগুলো যাতে দূর হয়। সুপ্রিয় শ্রোতা, যে কথা বলতেছিলাম, তাহলে কি আমি একটু আগে যে কথাটা বললাম যে স্ত্রীধন মূলত সেটা তার বাবার প্রাপ্ত সম্পত্তি হোক, তার স্বামীর প্রাপ্ত সম্পত্তি হোক, যে সম্পত্তি হোক না কেন, সেটা জীবদ্দশায় তারা ভোগ দখল করতে পারবে কিন্তু উক্ত সম্পত্তি বেচা বিক্রি করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে হিন্দু আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেখানে আপনাদেরকে আমি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। হিন্দু আইনের ৮ ধারার ১৪ উপধারায় বলা আছে যে ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে বিধবার সম্পত্তি হস্তান্তর, অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে বিধবা তার সম্পত্তি হস্তান্তর করতে পারবে। এখন প্রশ্ন হলো, তার সম্পত্তি কিভাবে আসলো? এখানে তার সম্পত্তি বলতে সে তার বাবার কাছ থেকে অথবা তার স্বামীর কাছ থেকে যে প্রাপ্ত সম্পত্তির মালিক হয়েছে, অর্থাৎ প্রাপ্ত হয়েছেন, উক্ত সম্পত্তি সে বিক্রি করতে পারবে এখানে বলা আছে, অর্থাৎ হস্তান্তর করতে পারবে। হস্তান্তর মানেই হলো বিক্রি করতে পারবে। এখানে বলা আছে
যে বিধবা বা অন্য নারী উত্তরাধিকারী কতিপয় ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে সম্পত্তি হস্তান্তর করিতে পারেন। এই উদ্দেশ্যাবলী দুটি শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ এখানে দুইটা ক্যাটাগরি আছে। এক হলো মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া বা তাহার আত্মার উদ্দেশ্যে সৎকার অনুষ্ঠাদি পালন এবং তাহার ঋণ পরিশোধ। এখানে খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে তার ঋণ পরিশোধ এবং তার যে সৎকার, অর্থাৎ তার যে সে যে মারা গেছে তাকে দাহ করতে হবে অথবা তার শ্রাদ্ধ, এগুলি আমি আসতেছি এই উদ্দেশ্যে। আর 2 নম্বরে হইছে মৃত মালিক ভিন্ন অন্য ব্যক্তিগণের প্রতি ধর্মীয় কর্তব্যসমূহ পালন এবং মৃত মালিকের আত্মিক কল্যাণার্থে ধর্মীয় বা দাতব্য কার্যাদি সম্পাদন। তাহলে আমরা এখানে দুটা ব্যাপার পাইলাম যে এই দুইটা উদ্দেশ্যে বা দুই ক্যাটাগরিতে হিন্দু বিধবা সম্পত্তি বিক্রি করতে পারে। আরও কয়েকটা আছে, সেগুলো আসতেছি। তো এই দুটির যে মূল যে ব্যাপারটা সেখানে আসা যাক। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমরা যে এই দুইটা শ্রেণী পেলাম, অর্থাৎ যেই দুইটা শ্রেণীতে মূলত স্ত্রীধন বিক্রি করা যাবে, অর্থাৎ বিধবা তার স্বামীর কাছ থেকে যে সম্পত্তি প্রাপ্ত হলেন অথবা তার বাবার কাছ থেকে যে সম্পত্তি প্রাপ্ত হলেন, সে উক্ত সম্পত্তি এই দুইটা শ্রেণীতে সে বিক্রি করতে পারবে। এখন প্রশ্ন হলো এই দুইটা শ্রেণী যে সে বিক্রি করতে পারবে বা সে যে বিক্রি করবে সেইটা উক্ত দলিলে অন্তর্ভুক্ত থাকতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই যে দলিল মূলে আপনারা ওই সম্পত্তি ক্রয় করেছেন, সেই সম্পত্তি বিক্রয় করেছেন তখন যে দলিল সে আপনাদেরকে দিয়েছে ওই দলিলে এই কথাগুলো উল্লেখ থাকতে হবে, অর্থাৎ কারণটা উল্লেখ থাকতে হবে যে সে কোন কারণে বা কোন উদ্দেশ্যে সে এই জমি সেল করতেছে বা বিক্রি করতেছে। যদি তার স্বামীর শ্রাদ্ধ অথবা তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যে যা যা প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলি পালন করার জন্য যদি হয়ে থাকে তাহলে সেগুলি সে ওইভাবে উল্লেখ করতে হবে। আবার যদি তার স্বামীর ঋণ পরিশোধের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ তার স্বামী ঋণগ্রস্ত ছিল। এখন আমরা জানি যে হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম হোক, যে ধর্মই হোক না কেন, কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি ঋণগ্রস্ত থাকে তার ঋণ পরিশোধ করা এটা ধর্মীয় দিক থেকেও যেরকম বাধ্যতামূলক, আইনের দৃষ্টির দিকতেও এটা বাধ্যতামূলক। আর সেজন্যই তার যদি অ্যানাদার কোনো অপশন না থাকে ওই জমি ছাড়া, তাহলে কিন্তু সে উক্ত জমি বিক্রি করে তার এই ঋণ পরিশোধ করতে পারবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এটাও দলিলে উল্লেখ থাকতে হবে যে আমার স্বামীর বা আমার বাবার এই এতগুলো ঋণ ছিল এবং উক্ত ঋণ পরিশোধের অর্থাৎ তাকে উক্ত ঋণ থেকে দায়মুক্ত করার জন্য আমার এই সম্পত্তি বিক্রি করার একান্ত প্রয়োজন হয়েছে অথবা আবশ্যক হয়ে পড়েছে। এই ধরনের কথাবার্তা উক্ত দলিলে লেখা থাকবে। তাহলে এই ধরনের কথাবার্তা যদি আপনাদের দলিলে লেখা থাকে বা এই ধরনের যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, ওই দলিল টিকে যাবে। এখন মূল যে ব্যাপারটা সেটা হলো, অনেকেই প্রশ্ন করবেন যে ঋণ তার স্বামী করছে, তার স্ত্রী তো। আসলে ভাই, এখানে যে জিনিসটা এটা কিন্তু আমি আগেও বলছি যে ধর্মীয় দিক থেকে এবং আইনের দিক থেকে দুই দিক থেকেই কিন্তু বাধ্যতামূলক। কারণ আপনি আপনার বাবার ঋণ পরিশোধ করবেন বা আপনি আপনার স্বামীর ঋণ পরিশোধ করবেন, এর থেকে তো ধর্মীয় কাজ বা মহৎ কাজ পৃথিবীতে হতে পারে না। সুতরাং এই যে কাজটা, এটার জন্য যদি কেউ কোনো সম্পত্তি বিক্রি করে থাকে বা এই ধরনের যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, সেই ক্ষেত্রে যদি কারো কোনো সম্পত্তি অর্থাৎ স্ত্রী যদি তার ধন সে বিক্রি করে থাকে, সেই ক্ষেত্রে সেটা বৈধ, এটা কিন্তু অবৈধ না। মূলত আমাদের এই প্রশ্নগুলো কিন্তু এইগুলো থেকেই আসতেছে। অর্থাৎ দেখা গেছে যে কোনো একজন স্ত্রী তার সম্পত্তি বিক্রি করছে, এখন তার যে ওয়ারিশরা সেই বিভিন্ন ধরনের ওয়ারিশ এখন বর্তমান হয়েছে এবং এই বর্তমান প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি এইটাকে পুঁজি করে তারা বিভিন্নভাবে যারা এখন বর্তমানে ভোগ দখলে আছে বা ক্রয়সূত্রে মালিক হয়েছেন তাদেরকে ফোর্স করতেছে এবং বিভিন্নভাবে হ্যাসেলের সৃষ্টি করতেছে। এজন্যই কিন্তু তারা মনে করেন দিক বেদিক ছোটা শুরু করছে। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি এই ধরনের কোনো সম্পত্তি আপনাদের ক্রয়কৃত হয়ে থাকে, এবং আমরা জানি যে আমাদের দেশে যারা মুসলমান আছে ম্যাক্সিমামেরই এই সম্পত্তিগুলো একসময় হিন্দু সম্পত্তি ছিল। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আপনাদেরকে ধৈর্য ধরে আপনাদের যে কাগজপত্রগুলো সেগুলো একটু চেক করে নিতে হবে। অর্থাৎ
আপনাদের কাছাকাছি যারা বিজ্ঞ লয়ার আছে তাদের শরণাপন্ন হয়ে আপনারা এই কাগজপত্রগুলো যদি তাদেরকে দেখিয়ে একটু চেক করিয়ে নিতে পারেন, তাহলে আপনারা মানসিকভাবে একটা কমফোর্ট জোনে থাকবেন। দেখুন, আমি যে বলছিলাম যে স্বামীর ঋণ পরিশোধ করা একটা ধর্মীয় যেরকম একটা ব্যাপার, আবার আইনের দৃষ্টিতেও একটা বাধ্যবাধকতা রয়েছে। ধর্মীয় দৃষ্টিতে যে এটি একটি মহৎ কাজ, সেটার জন্য বিভিন্ন হাইকোর্টের বেশ কয়েকটি নজির রয়েছে, যার ভিতরে আমি আপনাদেরকে দুই একটা একটু শুনাই, যা তাহলে আপনাদের মানে ভিতরকার যে আগুনটা সেটা আরও কুল হয়ে যাবে। এখানে 22 এপিসি অর্থাৎ যারা ল নিয়ে পড়াশোনা করেন তারা অবশ্যই এটা বেশি ভালো বুঝবেন, আপনারা হয়তো বুঝবেন না। আপনারা এতটুকুই বুঝবেন যে এটা হাইকোর্টের একটা রুলিং। সেখানে বলা আছে স্বামীর কৃত দেনা পরিশোধ করা তাহার সম্পত্তির উত্তরাধিকারী বিধবা স্ত্রীর পক্ষে প্রথম শ্রেণীর ধর্মীয় কাজের পর্যায়ভুক্ত। কারণ আপনি বুঝতেছেন, প্রথম পর্যায়ের ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত। আর আমরা প্রথম যে দুইটা শ্রেণী কথা বলেছি সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে মৃত্যু মালিকের অন্ত্যেষ্টিক্রিয়া বা তাহার আত্মার উদ্দেশ্যে সৎকার অনুষ্ঠাদি পালন ও তাহার ঋণ পরিশোধ, এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে। তাহলে এটা ধর্মীয় দৃষ্টিতে বলেন বা আইনের দৃষ্টিতে, উভয় দৃষ্টিতেই কিন্তু এটা একদমই পাকা। এখানে আর কোনো মনে করেন বাধা রইল না। তাহলে কি পাইলাম যে এটা ধর্মীয় পর্যায়ে সর্বোচ্চ মনে করেন একটা কাজ। এরপর সর্দার সিংহ বনাম কুঞ্জু বিহারী লালের মামলার প্রিভি কাউন্সিল ইহা ধার্য করেছেন। এই যে আমি রুলিংটা বললাম, এই রুলিংটা মূলত সর্দার সিংহ বনাম কুঞ্জু বিহারী লালের মামলাটা ছিল, এবং সেই মামলার যে রুলিং মানে রায়টা দিল, সেই রায়ের যে রুলিংটা এটা আপনাদেরকে দেখালাম। আরও অনেক রুলিং আছে এ সম্পর্কে, হুবহু মানে ভুরি ভুরি রুলিং আছে। এ সম্পর্কে আপনাদের কোনো মনে করেন সন্দেহ থাকার অবকাশ নেই। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমি একটু ছোট করে আজকে আপনাদেরকে এই মেসেজটা দিলাম, কারণ এই সম্পর্কে ছোট করে যতটুকু সম্ভব আমার তরফ থেকে ততটুকু আমি চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের আরও জানার কিছু থাকে বা আরও জানার যদি আপনাদের প্রশ্নের উদয় হয়, তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন, অথবা আমাকে মেসেজ বক্সে মেসেজ করতে পারেন, অথবা কমেন্টস করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে আমার কাছে উক্ত প্রশ্ন করতে পারেন। আমার তরফ থেকে আমি যতটুকু পারি আপনাদের সেইভাবে সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।